ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে সংসদের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ। মুখে স্লোগান, হাতে রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পোস্টার। বাংলা বলে কোনো ভাষা হয় না, এই পোস্টের জন্য অমিত মালব্যকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। বাংলা সহ্য করেনি, করবে না, বাঙালিদের অপমান সহ্য করছি না, করবে না। আজকে আমরা বহুদিন ধরে দেখছি যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার বাংলাকে আক্রমণ করছে, বাঙালিকে আক্রমণ করছে। পরিযায়ী শ্রমিক যারা পেটের দায়ে বিভিন্ন রাজ্যে কাজ করে তাদেরকে অযথা হ্যারাসমেন্ট করছে, মারধর করছে, অ্যারেস্ট করছে। শুধু তাদের অন্যায়টা কি যে তারা বাংলা ভাষায় কথা বলে। এই বাংলার উপরে এই অপমান এবং বাঙালির উপরে এই অপমান কিন্তু আমরা মানব না। ওদের স্পোক্সপারসন বলছে বাংলা কোনো ভাষা নয়। তাহলে আমাদের জাতীয় সঙ্গীতটা বাংলায় এবং বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা জনগণমনে, তার মানে উনি কিন্তু দেশদ্রোহিতার একজন মতন যারা কথা বলে সেইরকম কথা বলছেন, দেশদ্রোহীর মতন, যে উনি জাতীয় সঙ্গীতটাকে নস্যাৎ করে দিচ্ছেন। আমরা ওনার গ্রেপ্তার দাবি করছি। ভোট চাইছে বাংলা মানুষের পাশে যা যা ইতিহাস বলছে গত কয়েক বছরে দেখে নাও, বাংলা মানুষের পাশে দাঁড়ায়নি, প্রত্যেকটা ক্ষেত্রে দাঁড়ায়নি। উল্টে বাংলা ভাষাকে ছোট করছে, বাঙালিদের ছোট করছে। তো বাঙালির ভোটের দেখাবে রেজাল্ট। ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচারের ঘটনা আর তারই প্রতিবাদে সংসদের সামনে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল সাংসদদের। মুখে স্লোগান, হাতে রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পোস্টার নিয়ে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল সাংসদদের। বাংলা বলে কোনো ভাষা হয় না, এই পোস্টের জন্য অমিত মালব্যকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। তৃণমূল কংগ্রেসের বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে এই ভাষার প্রাদেশিকতা, কিন্তু এতে তৃণমূল কংগ্রেসের যে সংকট তা বিন্দুমাত্র কাটবে না। এক একটা জায়গায় মৃত ভোটারই বেরোচ্ছে 17টা 18টা করে। তাহলে এই সমস্ত মৃত ভোটারের ভোট তৃণমূল কংগ্রেস দিত। এর সাথে সাথে ভুয়া ভোটার, এক ভোটারের নাম 4 জায়গায়, এবং তেজস্বী যাদব দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তেজস্বী যাদবের 2টো আই কার্ড থাকে, 2 জায়গায় নাম থাকে, তাহলে বাকিদের কি অবস্থা আছে? আর এর সাথে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার লিস্টে ঢুকে একটা বিশাল সংখ্যক ভোটার যারা ভুয়া ভোটার, বিদেশি ভোটার, তাদের নাম ঢুকে রয়েছে। এখন সেটাকে বাংলার মোড়কে আটকানোর চেষ্টা করছে। আরে ওরা তো বাংলার জন্য লড়ছে না, বাংলা ভাষার জন্য লড়ছে না, ওরা তো বাংলাদেশি ভাষার জন্য লড়ছে। অতএব ওদের লড়াই হচ্ছে বাংলাদেশি ভাষার লড়াই। মানুষ এটাকে কোনোভাবেই সমর্থন করছে না, কারণ মানুষ চাইছে ত্রুটি মুক্ত ভোটার তালিকা, আর সেই ভোটার তালিকা স্বচ্ছ হোক আর ভোটার তালিকায় ভোট হোক, এটাই মানুষের আকাঙ্ক্ষা এবং ইচ্ছে।